নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াসাল করনি, আমার মনে ইচ্ছা, আমার মনের চাহিদা, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিজরত করে আপনার কাছে চলে আসব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে আদেশ করেন আমি এখনই হিজরত করে আপনার কাছে চলে আসব। ওয়াসাল করনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চিঠির মধ্যে এটাও বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জীবিত আছে, আমার মা অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াসাল করনির এই চিঠি পৌঁছলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির উত্তরে আরো একটি চিঠি পাঠিয়ে দিলেন ওয়াসাল করনির কাছে। ওয়াসাল করনিকে ওই চিঠির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ওয়াসাল করনি, তোমার হিজরত করার প্রয়োজন নেই। ও ওয়াসাল করনি, তুমি মার সেবা যত্ন করতে থাকো, মার খেদমত করো, মার খেদমত করতে থাকো, কারণ মার পায়ের পদতলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের বেহেশত লিখে দিয়েছেন। ওই ওয়াসাল করনি হিজরত করলো না, ওইখানে মার খেদমতরত অবস্থায় লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ হয়ে গেল। ওয়াসাল করনির ওই দিক দিয়ে মা ইন্তেকাল করলো। মা মারা যাওয়ার পর ওয়াসাল করনির বড় ইচ্ছা, এখন তো মা মৃত্যুবরণ করছে, এখন হিজরত করা যায়, এখন হিজরত করব। ওয়াসাল করনির ইচ্ছা মতো সে হিজরত করার জন্য সবকিছু সরঞ্জাম সবকিছু প্রস্তুত করলো, হিজরত করবে। এমন অবস্থায় ওয়াসাল করনি শুনতে পাইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই। ওয়াসাল করনি অত্যন্ত মনের মধ্যে কষ্ট পেল, এখন কি করা যায়? আমার বড় ইচ্ছা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত গুণ, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যার এত মহব্বত, যার মায়া এত উম্মতের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো ইন্তেকাল হয়ে গেছে, এখন কি করা যায়? এদিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পূর্বে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, ওগো ওমর, তুমি শুনে রাখো, তুমি স্মরণ রেখো, ওয়াসাল করনি নামক একজন লোক এমুক জায়গা থেকে, করন নামক স্থান থেকে আমি মুহাম্মদের উদ্দেশ্যে আসবে। ও আমার সাহাবী ওমর, তুমি স্মরণ রাখবা, তুমি স্মরণ রাখবা, ওই ওয়াসাল করনি যখন আসবে, যদি সুযোগ হয় ওই ওয়াসাল করনির কাছ থেকে তোমার জন্য দোয়া চেয়ে নিও, কারণ ওয়াসাল করনির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, তার মা তার জন্য দোয়া করে গেছে। এদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনতে পাইতো করন নামক স্থান থেকে কোন কাফেলা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ যে ওই ওয়াসাল করনি নামক ব্যক্তি আসলে তার কাছ থেকে গিয়ে দোয়া চাওয়া। ওমর, তুমি গিয়ে তার কাছ থেকে দোয়া চাইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করন নামক স্থান থেকে শুনতে পাইল একটা কাফেলা আসছে, বাণিজ্যিক একটা কাফেলা আসছে, ছুটে দৌড়ে যাইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওইখান থেকে ওয়াসাল করনি নামক কোন ব্যক্তি আসছে কিনা, যে তার কাছ থেকে আমার দোয়া চাইতে হবে, তার কাছ থেকে আমার দোয়া নিতে হবে, রাসূলের আদেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় পর্যন্ত খোঁজ করলো। হঠাৎ করে একদিন শুনতে পাইল করন নামক স্থান থেকে একটা বাণিজ্যিক কাফেলা আসছে মদিনাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইল, শোনার পর সাথে সাথে করন নামক ওই কাফেলার দিকে ছুটতে লাগলো, ওয়াসাল করনি নামক ওই ব্যক্তিকে খুঁজতে লাগলো। ওই কাফেলার কাছে গিয়ে বলতে লাগলো, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার নাম ওয়াসাল করনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খোঁজা শেষ হলো, ওই ব্যক্তির সামনে অগ্রসর হয়ে আসলো, আমি হলাম ওয়াসাল করনি, আমি ওয়াসাল করনি, কি ব্যাপার, আমাকে কেন খুঁজছেন?
আপনি এত বড় একজন খলিফা, আপনাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়, খোলাফায়ে রাশিদিনদের অন্যতম একজন ব্যক্তি আপনি। আমি একজন ছোট স্বাভাবিক একজন সাধারণ মানুষ, আপনি আমার কাছে কেন আসলেন? ওয়াসাল করণী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আপনি আমাকে কেন খুঁজতে আসলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করে গেছে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আপনি আমার জন্য দোয়া করেন। আপনার মা আপনার জন্য দোয়া করে গেছে, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। চিন্তা করেন, একজন জলিলুল কদর সাহাবী, এত উচ্চমানের একজন সাহাবী, তিনি একজন সাধারণ ব্যক্তির কাছে গেছে দোয়া চাওয়ার জন্য। কারণ তার মার দোয়ার কারণে, মার দোয়ার কারণে দেখেন সম্মান কত বৃদ্ধি পেয়ে গেছে। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, कुदरत का तमाशा है मदीने के गली में, कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का, परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाह ताआलार अशेष नियामत, अशेष रहमत, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি মজমা দ্বীনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাই অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যারা সন্তান আছেন, চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, ছেলে হোক, মেয়ে হোক, সেই সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত সন্তান আছেন, যারা আমরা সন্তান আছি, আল্লাহ তাআলা তাদেরকে 6টা উপদেশ দিচ্ছেন, 6টা শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষাগুলো কেন? এই শিক্ষাগুলোর কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ কামিয়াবিও হয়, মানুষ বিফলও হয়,
কেউ আছে অধিক সম্মানের অধিকারী হতে পারে, আবার কেউ লাঞ্ছনার জিন্দেগি জীবন যাপন করে, উদযাপন করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর যত মুসলমান মুসলিম রয়েছেন, যত ঈমানওয়ালা মুত্তাকি পরহেজগার রয়েছেন, তাদের সকলকে, প্রত্যেকটা সন্তানদেরকে এই উপদেশ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন, ও ঈমানওয়ালা মুত্তাকি পরহেজগার ইবাদতদারেরা, মুসলমানেরা, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবা, যতদিন তোমাদের আমি হায়াত দিয়েছি, যতদিন বেঁচে থাকবা ততদিন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমার ইবাদতের পরে পিতা মাতার খেদমত করবে, সেবা যত্ন করবে, কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, মা বাবার সাথে কখনো গলা উঁচু করে আওয়াজে মা বাবার সাথে কথাবার্তা বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা আজমাইনদেরকে এই শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে, আমি মুসলমান হয়ে গেছি, আমার মা আছে, আমার মা জীবিত, কিন্তু আমার মা মুসলমান হয়নি, আমার মা কুফরের সাথে সম্পৃক্ত, আমার মা শিরকের সাথে সম্পৃক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার সাথে আমার আচরণ কেমন হওয়া চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার সাথে তুমি উত্তম সুলুক করবা, উত্তম ব্যবহার করবা, ভালো আচরণ করবা, মার সাথে কখনো খারাপ আচরণ করবা না, মার সব সময় সেবা যত্ন করার চেষ্টা করবা। আর এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা আমি হিজরত করব আপনার সাথে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তোমার কি মা আছে নাকি? তোমার কি পৃথিবীতে জীবিত এখনো মা আছে কিনা? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতে লাগলেন, এই আমার সাহাবী, যাও, চলে যাও, মার সেবা যত্ন করো, গিয়ে মার খেদমত করো, মার খেদমত করলে তুমি দুনিয়ার মধ্যে জান্নাত উপার্জন করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কখনো মার সাথে গলা উঁচু করে কথা বলবা না, মার সাথে গলা উঁচু করে গরম ভাষায় চোখ রাগিয়ে কখনো মার সাথে কথা বলা যাবে না। বর্তমান সমাজের আমাদের যুবক যারা আছে, যুবতী ভাই বোন যারা আছে, তাদের অবস্থা তো এমন হয়ে গেছে যে মার সাথে গলা উঁচু ছাড়া কথাই বলে না। একটা যে কোনো একটা কথাই হোক না কেন, ছোট হোক চাই বড় হোক, মার সাথে গলা উঁচু করে কথা বলে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনি যত বড়ই হন না কেন, আপনি যতই বড় হয়েছেন না কেন, মনে রাখবেন আপনার বড় হওয়ার পিছনে একমাত্র অবদান হচ্ছে আপনার মা, একমাত্র অবদান হচ্ছে আপনার বাবা। শরীয়ত এটাই হুকুম করে, শরীয়তের নির্দেশ এটাই, যখন বাচ্চা সাবালেক হবে তখন তার নিজের ভরণ পোষণ নিজে উপার্জন করা। কিন্তু আমাদের সমাজে
একটা সন্তান, একটা ছেলে যতক্ষণ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত হতে না পারবে, সমাজে যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থানকে ঠিক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাবা খরচ, বরণ পোষণ সব কিছু দিচ্ছে। বাপ মা দেখেন কত বড় অনুগ্রহ সন্তানের প্রতি, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, তাদের ঘাড়, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের চাল চলন এমন একটা নিকৃষ্ট কুকুর যেমন ব্যবহার করে তার চেয়ে জঘন্য আর জঘন্যতমকে জঘন্যতম অপরাধ মা বাপ মার সাথে করে ফেলে সন্তান। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা নাকি খেদমত করে বাপ মা বাধ্যগত সন্তান হয়ে যারা চলতে পারবে, তাদের আমল নামা যদিও শূন্য থাকে, তাদের আমল নামা যদিও কম থাকে, তাদের আমল নামার মধ্যে যদিও সওয়াব কম থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মার দোয়ার বরকতে, ওই বাপ মার দোয়ার বরকতে ওই সন্তান জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? মনে রাখবেন, যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত জবানের মধ্যে শক্তি থাকবে, যতদিন পর্যন্ত শরীরে শক্তি থাকবে, ততদিন পর্যন্ত নিয়ত করুন যে মার সাথে বাবার সাথে কখনো বেয়াদবমূলক আচরণ করব না, বাপ মার সাথে কখনো গরম ভাষায় কথা বলবো না, বাপ মাকে কখনো চোখ রাঙায় কথা বলবো না, ইনশাআল্লাহ।